মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর আহত আরো একজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে আনুমানিক 4:30 নাগাদ বিয়ে বাড়ি অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম নজরুল সরণির রাস্তা পারাপার করতে গিয়ে পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষজন, ভাঙচুর চালায় ট্রাফিক বুথে। দীর্ঘক্ষণ 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এবং এসডিপিও বারাসাত। প্রায় 2 ঘন্টার রাস্তা অবরোধের পর অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষেরা। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। হয়েছিল যে পুলিশটি আমাদের রাবার ফ্যাক্টরি যে মোড়টা আছে, রাবার ফ্যাক্টরি যে কাটআউটটা আছে, কাটআউটের ঠিক পাশেই যে আমাদের কাটআউটের পাশেই একটা ডিউটিরত পুলিশ অফিসার এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তারা 10 টাকা 20 টাকা করে তুলছিল এবং পাশ দিয়ে একটা গাড়ি আসে। আমাদের যে বাইকটি আসছিল, বাইকটি আমাদের যে ভাইয়ের বাইকটি, ওই বাইকটি এসে পেছন থেকে একটা 407 এসে বাইকটিকে মেরে কিছু দূর গিয়ে পাল্টি খেয়ে পড়ে। এবং যে ডিউটিরত অফিসের যে যারা টাকা পয়সা যারা তুলছিল, যে ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার ছিল, তারা কী করলো, তারা গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা তো তারা তো গিয়ে কোনো হেল্প তো করলো না। এবার তারা ড্রাইভারটাকে কী বলছে যে তোরা পালিয়ে যা। আমাদের চোখের সামনে, ঠিক আছে, সে যখন স্পটে যখন পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, একটা পুলিশের মানবিকতা কোথায় গেল? সে তখন তাকে বলছে পালিয়ে যা, ড্রাইভারটাকে খালাস টাকা বলছে পালিয়ে যা। আমরা যখন যে অ্যাক্সিডেন্টে যে পড়ে গেছে যে তাকে আমরা যখন তুলতে যাচ্ছি পেশেন্টটাকে, তখন সে তাকে বলছে কোনো সাহায্যের হাতেই বাড়াচ্ছে না। একটা পুলিশের মানবিকতা কোথায় গেল তখন? আজকে আমাদের দরকার, আজকে আমাদের আর্জিটা সেই জায়গাটাতেই যে ডিউটিরত যে অফিসারটি যে ছিল এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তাদেরকে যথারীতি আমাদের সামনে আনতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ঠিক আছে, সেই আমাদের চোখের সামনে মারা গেছে আপাতত একজন মারা গেছে, একজন গুরুতর আহত, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তার এসকে কাশেদ। তার বয়স এই 25 বছর। আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলাম। এ বাড়িতে আমরা গেছিলাম 50-60 জন গেছিলাম। ওরা দুজন বাইকে ব্যাক করছিল। এটা এখানকার পাবলিক করেছে এখানে, কারণ পাবলিক এখন উত্তপ্ত। যে বিষয়টা হয়েছে, পুলিশ টাকা তুলছে সবার সামনে, প্রশাসনের এখানে প্রশাসন আমরা সাহায্যের হাত বাড়িয়েছি, সাহায্যের হাতে সাহায্য করেনি, সেখানে আর কিছু বলার নেই। আমরা চাইছি যে ডিউটিতে যে অফিসার আছে এবং যারা আছে এবং যে কজন সিভিক ভলেন্টিয়ার ওখানে ছিল, উপস্থিত ছিল, যাদেরকে আমরা সাহায্যের হাত বাড়াতে বলেছিলাম কিন্তু সাহায্যের হাত বাড়াইনি। সামনে থাকাকালীন যে অ্যাম্বুলেন্স ছিল, এমনকি অ্যাম্বুলেন্স গাড়িটাকেও বলেছে চলে যেতে। আমরা সেই ডিউটিরত অফিসার যে টাকা তুলছিল এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তাদেরকে আমরা, এবং যে ড্রাইভারটা যে ছিল, ড্রাইভার এবং খালাসি, তাদেরকে আমরা প্রত্যক্ষভাবে তাদের দোষিত, তাদের আমরা শাস্তিও চাইছি এবং আমাদের সম্মুখে বসিয়ে, ঠিক আছে, তাদের আমরা দোষী কী দোষ দিচ্ছে বা কী দিচ্ছে আমরা তাদের সম্মুখে চাই, আমাদের দোষ তো চাই। আমার নাম এসকে সাইদারমান।